বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে দেশে ছিল না আইনের শাসন ও মানবাধিকার, ভেঙে পড়েছিল বিচার ব্যবস্থা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বেপরোয়া হয়ে উঠেছিল। তাদেরকে নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, তৎকালীন সরকারের মদদে সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছিল এসব সংগঠন। সরকারের প্রত্যক্ষ মদদে সারা দেশে গুম খুনের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। এমনকি প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও চলত দুর্বৃত্তপনা। ৫ আগস্টের রক্তাক্ত পথ ধরে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হলেও এখনো সর্বত্র বিচরণ করছে ফ্যাসিস্টের দালালেরা। আওয়ামী লীগের পতনের পর সবার বিশ্বাস ছিল এসব দুর্বৃত্তপনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার হবে, গ্রেপ্তার হবে আওয়ামী লীগের দোসররা, কিন্তু তেমনটি হয়নি, যে কারণে মাঝে মধ্যেই ঘটতে দেখা যাচ্ছে মব জাস্টিসের মতো ঘটনা। রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কেন মব জাস্টিসের মতো ঘটনা ঘটছে এর ব্যাখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। উপদেষ্টা পরিষদে যারা আছেন, যারা কথায় কথায় বিবৃতি দেন, আপনি তো অত্যাচারিত হন নাই। দেশ পত্রিকার মাহমুদুর রহমানকে যখন কোর্টে হাজির করা হলো, সেই কোর্টে সেই সব আওয়ামী বাকশালীরা, অত্যাচারীরা তার মাথায় আঘাত করে তাকে গুলি করে কিভাবে দৌড়ে নিয়ে গিয়েছে, এই দৃশ্য কি আমরা দেখি নাই? তখন এই বিবৃতিজীবীরা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? তাদের প্রত্যেকটা দিক দেখতে হবে। আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পারলে এ ধরনের ঘটনা ঘটতো না বলেও মন্তব্য করেন তিনি। 17টা বছর আগুনে জর্জরিত হয়েছে আমার নেতা কর্মীরা। কথায় কথায় খালি সমালোচনা করেন বিএনপি এই করছে ওই করছে, আর বিএনপি বিরুদ্ধে যে 17টা বছর আমার বাড়িঘর জ্বালায় দিছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে, গুলি করছে, বিএনপি করার কারণে, ধানের সিটে ভোট দেওয়ার কারণে সেই ফেনীতে আমার মাকে রেপ করা হয়েছে। কয়জন কি বলেছেন? বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসনে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান আব্দুস সালাম। আমাদের নেতা কর্মীরা এখনো গুম হয়ে আছে, যাদেরকে আমরা পাই নাই, অনেকের কবরও জানি না। মা বাবা যে অন্তত শুক্রবারে তার কবরের সামনে একটা মোনাজাত করবে, আল্লাহর কাছে বলবে, সেই চৌধুরী আলম, সেই সুমন, সেই ইলিয়াস, আজকে তাদের কবর কোথায়? সরকার কেন আওয়ামী লীগের দুর্বৃত্তদের বিচারের মুখোমুখি করছে না সেই প্রশ্ন রাখেন এই বিএনপি নেতা। আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা আমাদের মিছিল মিটিংয়ে ওপেন অস্ত্র নিয়ে গুলি করেছে, তাদেরকে গ্রেফতার করেন নাই। আর আমাদের মতো একটা সাহসী ছেলে যদি কোথায় একটা কিছু করে একেবারে ঝপড়ায় পড়েন, এই যে বিএনপির ওই কর্মীটা এটা করছে। বিওডি বাংলা নিউজ ডেস্ক। আমরা চাই না কোনো অন্যায়, কোনো অপরাধ।